বাড়ির অদূরে পুকুর থেকে উদ্ধার যুবতীর দেহ। 3 দিন ধরে নিখোঁজ ছিলেন ওই যুবতী। হাত পা বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান খুন করা হয়েছে তাকে, তবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। সন্দেশখালীর নেজার থানার কালীনগর গ্রাম পঞ্চায়েতের ঘটিহারা এলাকার ঘটনায় তীব্র উত্তেজনা। ওই যুবতী বসিরহাটের নেজার থানার কালীনগর গ্রাম পঞ্চায়েতের ঘটিহারার ঘোষপুরের বাসিন্দা, উচ্চ মাধ্যমিক পড়ুয়া। গত 4 ডিসেম্বর অর্থাৎ বুধবার বিকেলে বাড়ি থেকে বেরোন তিনি। রাত হয়ে গেলেও আর বাড়ি ফেরেননি। স্বাভাবিকভাবেই শুরু হয় খোঁজ খবর। এলাকায় খোঁজাখুঁজির পাশাপাশি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাড়িতেও খোঁজ শুরু হয়, তাতেও বিশেষ লাভ হয়নি। তাই বাধ্য হয়ে ঘোষপুরের বাসিন্দা ওই যুবতীর পরিবারের লোকজন থানার দ্বারস্থ হন। নেজার থানায় নিখোঁজ ডায়েরি করেন, তাতেও বিশেষ লাভ হয়নি। কোনো খোঁজ মেলেনি মেয়ের। শনিবার সকালে ঘটিহারা এলাকার একটি পুকুরে দেহ ভাসতে দেখা যায়। তা নিয়ে হইচই শুরু হয়। খবর দেওয়া হয় নেজার থানায়। তড়িঘড়ি পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পুকুর থেকে দেহ উদ্ধার করা হয়। সেই সময় দেখা যায় তরুণীর হাত পা বাঁধা রয়েছে। নিখোঁজ যুবতীর বাড়ি থেকে 500 মিটার দূরে অবস্থিত ওই পুকুরটি। তার পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ শনাক্ত করে। পরিবারের দাবি, পরিকল্পনা মাফিক তাকে খুন করে দেহ পুকুরের জলে ফেলে দেওয়া হয়। খুনের আগে ধর্ষণের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না নিহতের পরিজনেরা। হাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার হওয়ায় প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন খুনি করা হয়েছে যুবতীকে, তবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত জানা সম্ভব নয় বলেই মনে করছে পুলিশ। ওই যুবতীর দেহ বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী, শোকের ছায়া নেমেছে পরিবারে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নেজার থানা পুলিশ। হলো মানে বুধবার থেকে 4টে থেকে নিখোঁজ হয়েছে মেয়ে। আপনি মেয়ের সঙ্গে কোথায় গিয়েছিলেন? আমি মেয়ের সঙ্গে ছাগল বাঁধতে গিয়েছিলাম। কোথায়? মানে আমাদের গোয়ালের থেকে একটুখানি দূরে। আচ্ছা, তারপরে সেখান থেকে প্রতিদিন ছাগল বাঁধা হয়। বেঁধে চলে এসেছিলাম। আমি বেঁধে চলে এসেছিলাম। আমি মেয়েকে বললাম, না তুমি থাকো, আমি একটু যাবো আর এক্ষুনি চলে আসবো। বাড়িতে এসে আমি সামান্য একটা বাড়িতে গরু ছিল, তাকে গুছিয়ে দিয়ে ছাগলের মোটা টাঙিয়ে। তারপরে মেয়ের কোনো খোঁজ পেলেন না? এবার আমি সেখানে গিয়ে দুটো দেখতে পাই যে হাঁক দিচ্ছি, মানি করে হাঁক দিচ্ছি। সেখান থেকে মেয়েকে আমি পাইনি। আবার বাড়িতে এসে আমার ভাইজিকে বলি যে, ভাইজি আমি শর্মাকে খুঁজে শর্মা মুটাকে খুঁজে পাচ্ছি। তারপরে 3 দিন নিখোঁজ। তারপরে 3 দিন পরে নিখোঁজ হয়ে গেছে। তারপরে সেখান থেকে আজকে সকালে আমার বৌদি আর আমাদের পাশের বাড়ির এক দিদি, ওনারা আমাদের পুকুর ধারে ঘুরতে যায়। তা সে গিয়ে দেখে গন্ধ পাচ্ছে। তারপরে দেখে ভেসে উঠেছে আমার মেয়ে, মানে শর্মা মুন্ডা ভেসে উঠেছে। কি অবস্থায় ভেসে? মানে ওই পা বেঁধেছে, হাত বেঁধেছে, আর নিটটা বেঁধে ওনাকে উবুর করে ফেলে দিয়েছে। আপনার কি মনে হয় আপনার? আমার মনে আমার শর্মার মুন্ডার জন্য আমি শাস্তি চাই। যারা আমার মুন্ডাকে যারা ধর্ষণ করেছে, খুন করেছে, মার্ডার করেছে, তা আমার মেয়ের শর্মার মুন্ডার আমি খুনিদের শাস্তি চাই। মানে কারা করেছে, কারা কেন মারলো সেটা জানেন আপনি? না, সেটা জানি না। কারোর উপর কোনো রাগটাগ ছিল নাকি? না, কোনো রাগ ছিল না। সন্দেহ করছেন কাউকে আপনি? আমি সন্দেহ কাউকে কোনো কিছু উত্তরেই পাচ্ছি না খুঁজে। আপনি পুলিশের কাছে কি চাইছেন? আমি চাইছি আমার মেয়ের শর্মা মুন্ডা যাতে তার খুনিদের শাস্তি হোক, খুঁজে বের করুন। প্রতিবাদ চাই শর্মা মুন্ডার ধর্ষণকারীদের, মার্ডারকারীদের আমি শাস্তি চাই। আপনার নাম কি? আমার নাম সাগরিকা মুন্ডা। হ্যাঁ, নিখোঁজ ছিল। দুদিন হয়ে গেল। হ্যাঁ, থানায় আমরা একটা মিসিং ডায়েরি করেছিলাম। তারপরে খোঁজাখুঁজি স্যাররাও ছিল আমাদের সঙ্গে, খুব যোগাযোগ করে সবাই ছোটাছুটি করে, মানে এমন কোনো জায়গা নেই যেখানে এমনকি যারা মানে কী বলে, যাদের প্রতি সন্দেহ হচ্ছে সেখানে আমরা যাচ্ছি। মানে তাদের কোথাও বলছে, কেউ বলছে যে বাচ্চাগুলো বলছে যে আমরা দুটো ছেলের সঙ্গে আমরা দেখেছি, মেয়েটা কাঁদছিল, বাচ্চাগুলো বলছে এক্ষুনি ছিল, এরা কোথায় চলে, সেখানেও ছুটছি। মানে এমন একটা জায়গা নেই যে সেখানে আমরা ছুটি নিই। আজকে সকালবেলা
মর্নিং ওয়াক করার সময় কিছু বয়স্ক মানুষ ওরা বলছে যে আমাকে ডাকলো। আমি তো আমার বাড়ি পাশেই, ওখান থেকে বেশ কিছুটা দূরে আমার বাড়ি ঘটনাস্থল থেকে। মানে ও আমাকে বলছে দাদা একটু বাইরে আসো, একটা কিছু দেখে যাওয়া, তো আমাদের সন্দেহ হচ্ছে। তা আমি হঠাৎ করে এসে দেখলাম যে এই ব্যাপার, ওই বডিটা পড়ে আছে। কি অবস্থা ছিল? পুরো মানে যেভাবে বাঁধা ছিল, মানে হাত পা বাঁধা ছিল। স্যাররা যখন আসলো এসে বডি তুলে দেখে হাত পা বাঁধা আছে। কি মনে হচ্ছে এখন কি মনে হচ্ছে, এটা তো দেখে মনে হচ্ছে যে এ তো মার্ডার কেস ছাড়া অন্য কিছু না। ধর্ষণ করে খুন মনে হ্যাঁ, হচ্ছে? এটা তো অবশ্যই। কি মনে হচ্ছে যে এ ধর্ষণ করে খুন ছাড়া অন্য কিছু না। আর ওর যে কোনো লাভ অ্যাফেয়ার ছিল, কোনো ভালোবাসা ছিল, কোনো কিছু ছিল, তেমন কিছু না। থানায় অভিযোগ করছে? হ্যাঁ, থানায় আমরা জানিয়েছি, স্যারের সব ছিল, বডি গেছে এখন পোস্টমর্টমে। একটা মেয়েকে ধর্ষণ করে খুন, কি বলবেন? এখন এই প্রতি আমরা কারোর প্রতি এখনও সন্দেহ নেই। বিষয়টা কাকে যে সন্দেহ করবো এখনও যতক্ষণ না আমাদের রিপোর্ট না আসছে ততক্ষণ আমরা কাউকে কোনো কিছু বলতে পারছি কি না। চাইছেন? আমরা সঠিক বিচার চাইছি, যাতে করে মেয়েটা সঠিক বিচার পায়। কিভাবে খুন বলে মনে করছেন? এটা রেপ অ্যান্ড মার্ডার। আপনার নাম? উমেশ মণ্ডল। পরিবার বলছে ধর্ষণ করে খুন। দেখুন, এগুলো সবই তো এভিডেন্সের উপরে টিকে আছে। টিমটা আজকে হচ্ছে, তাহলে এরকম কোনো কিছু হলে তো সেখান থেকে উঠে আসবে। তো সেগুলো যখন উঠে আসবে তখন আমরা সেই অ্যাঙ্গেলে ইনভেস্টিগেশন করবো। এখন আমাদের কাছে সব অ্যাঙ্গেলই ওপেন আছে। পরিবার বলছে যে 3 দিন ধরে নিখোঁজ ছিল, কিন্তু বুধবার দিনই থানায় অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু এখনো মানে তারপরেও খুঁজে পাওয়া গেল না। কি বলবেন? হ্যাঁ, পুলিশ সক্রিয় হয়ে খুঁজছিল। হয়তো বডিকে তো আপনারা দেখতে পেলেন, ওখানে কিরকম ভাবে এটা হাইড করা ছিল। তো সেইভাবে আমরা সক্রিয়ভাবে খুঁজেও ছিলাম। ঠিক আছে, একটা ফোন আছে।